টপিক আছে, সেটা আমি সংক্ষেপে একটু বলবো। আমরা যে সাধারণ কথাবার্তা বলি, আমার সম্মানিত পরিবেশের এটি মহোদয় বললো যে শব্দের ডেসিবেল, আমরা যেরকম ওজন মাপি, আমাদের একক শব্দ মাপারও একটা একক আছে, এটাকে আমরা ডেসিবেল বলি। আমরা যে সাধারণ কথাবার্তা বলি এগুলো 50 থেকে 60 ডেসিবেলের মধ্যে থাকে। আর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 85 ডেসিবেলের যেই শব্দগুলো তৈরি হয় এগুলো আমাদের কান এবং মস্তিষ্কের, মানে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা যে হাইড্রোলিক হর্নগুলো ব্যবহার করি এগুলো 120 ডেসিবেলের উপরে। সাধারণ যে হর্নগুলো ব্যবহার করে এগুলো 90 থেকে 110-এর মধ্যে। তো বুঝতে পারছেন এগুলো সবই 85 ডেসিবেলের উপরে। তাহলে এগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কি কি ক্ষতি করতে পারে? আমরা প্রথমে মাথা থেকে আসি। আমাদের প্রচুর মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার কারণ হচ্ছে আমাদের শরীরে কিছু হরমোন আছে, আমরা যেটাকে বলি সাইটোকাইন, কেমোকাইন। শব্দ যখন এই 85 ডেসিবেলের উপরে যায় তখন ওই হরমোনগুলো নিঃসরণ হয়, এবং এগুলো নিঃসরণ হলে আমাদের মাথা ব্যথা হয়। বেশি যেটা হয় সেটা আমাদের বধিরতা বা ডিফনেস, কানে আমরা কম শুনি। কারণ হচ্ছে আমাদের কানের যে কোষগুলো আছে সেই কোষগুলো আস্তে 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 মরে যায়। আমাদের যে পর্দা আছে, টিম্প্যানিক মেমব্রেন, এই পর্দাটা মোটা হয়ে যায়। এই শব্দ দূষণের ফলে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের কানের পর্দা মোটা হয়ে যায়, আমরা কানে কম শুনি। আমাদের অনেক অনেক পেশেন্ট আছে যে আমি হঠাৎ করে টিভির শব্দ শুনতে পাচ্ছে না, মোবাইলের শব্দ শুনতে পাচ্ছে না। তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে পেশা কি, পেশা আমরা দেখি যে হয় কলকারখানায় কাজ করে অথবা সে ড্রাইভার। মানে ড্রাইভাররা তো আপনার রাস্তাঘাটে 10-12 ঘন্টা থাকে এবং এর বেশি থাকে। তো এই শব্দ, এটা কলকারখানায় যারা কাজ করে তারা, প্লাস আমাদের যে চালক ভাইরা, এরাই সবচেয়ে বেশি শব্দ দ্বারা দূষণে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা বললো হার্টের ক্ষতি, হার্টের ক্ষতি হয় কি করে? আমাদের শরীরে যে স্ট্রেস হরমোন আছে, অ্যাড্রেনালিন, কর্টিসল, আমার এই 85 ডেসিবেলের উপরে যখন শব্দ হবে এই হরমোনগুলো হার্ট থেকে আমার বের হবে। হার্ট থেকে বের হলে হার্টের কোথাও কোথাও যে আপনার ব্লক হয়ে যেতে পারে, ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট অ্যাটাক হতে পারে। এই জন্য দেখবেন হাসপাতালের পাশে আপনার লেখা হচ্ছে নীরব এলাকা, এখানে আইসিইউ, সিসিইউ থাকে। আপনি দেখা যাচ্ছে একটা হর্ন অনেকক্ষণ ধরে বাজালেন, আপনারা একটা হর্নই ওনার মৃত্যুর কারণ হতে পারে। তো এইসব বিষয়ে আমাদের যেগুলো দিক নির্দেশনা থাকবে রাস্তাঘাটে আপনারা সবসময় মেনে চলবেন। আর একটা জিনিস হয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপেরও একটা কারণ হচ্ছে এই হর্ন, মানে এই শব্দ দূষণ। আর মানসিকভাবে যেটা হয়, সব সময় শব্দ থাকলে আমাদের ডিপ্রেশন আসে, বিষণ্ণতা আসে, আমাদের ঘুমের ঘাটতি হয়। ঘুমের ঘাটতির কারণে আমাদের মাথায় যে সেরোটোনিন, ডোপামিন, এগুলো রিলিজ কম হয়। এগুলো দেখা যাচ্ছে সবসময় আমাদের খিটখিটে ভাবটা হয়। এই যতগুলো কারণ বললাম, এই কারণগুলোর মধ্যে অনেক অনেক আরো কারণ আছে, সেগুলো ক্ষতিকর দিক হচ্ছে আমাদের এই শব্দ দূষণ। আমরা যখন এই শব্দ নিয়ে কথা বলি, শব্দ নিয়ে আমরা এই যে মাইকে কথা বলছি, এটাও অনেক সময় আপনার 80 ডেসিবেল, 85 ডেসিবেলের উপরে চলে যায়। তো আপনারা সব সময় যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা তো সৃষ্টির সেরা জীব, তো আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে। তো আমি মনে করছি আমার তো ক্ষতি হচ্ছে না, আমার আশেপাশে মানুষ ক্ষতি হলে কি হবে? তো একসময় আপনারা যে পাশে যে মানুষটা হেরে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে যে মানুষটা আছে, হাসপাতালে যে মানুষটা আছে, এটাও একসময় আপনার বাবা মা বা আপনার আত্মীয় হতে পারে। তো এটা খেয়াল করতে হবে। তো আমরা সবসময় আমাদের কথা চিন্তা না করে সমাজের কথা চিন্তা করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আমার খুব ভালো লাগে। উনি একটা কথা বলছিলেন যে আমরা যখন বাঁচবো তখন এমন ভাবে বাঁচবো মনে হবে যে আমি সারা জীবন বাঁচবো, মানে সোলফুল, মানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর যখন আমরা কাজ করব তখন এমন ভাবে কাজ করব যাতে আমি আগামীকালই মরে যাব। আমাদের প্রত্যেকটা কাজ এরকম যেন সোলফুল হয়, সিগনিফিকেন্ট হয়। আপনাদের কাছে এই আশা ব্যক্ত রেখে আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম।